হল মালিকরা বলছে সিনেমা নেই, যারা সিনেমা তৈরি করছে তারা বলছে অনেক হল নেই। এই নির্বাচন ঘিরে অলরেডি মনে হচ্ছে যে কিছু একটা হবে। কেন কিছু একটা হবে? আমি চাই না কিছু একটা হোক। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। ইনশাআল্লাহ আমাদের প্যানেল এবার খুব সুন্দর দাঁড়িয়েছে। এবার যেটা আমরা করব, আসলে আমরা ইয়াংদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছে স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের কোনো বিকল্প নাই। সেই জায়গা থেকে আমার সাথে সব তরুণীরা কাজ করছে। ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে তার এই ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। উনি যেই স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নের কথা আজকে আমাদেরকে বলে গেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী উনি যদি মন থেকে চান তবে এটা অবশ্যই হবে, এটা অবশ্যই সম্ভব। কারণ এই 2 বছরের মধ্যে আমাদের এই যে ভবনটি তৈরি হয়েছে এই ভবনটি হয়ে যাবে এবং এটি হলেই কিন্তু আমাদের চলচ্চিত্রের বিশেষ করে এফডিসির পরিবেশ অনেকটুকু বদলে যাবে। আর সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেহেতু কথা দিয়েছেন, চাইছেন যে সারা দেশে ডিজিটাল প্রযুক্তিতে সিনেমা হল তৈরি হোক, সিনেপ্লেক্স তৈরি হোক। তো সেইগুলো যদি আমাদের আরাফাত ভাই আমাদেরকে সাথে নিয়ে সেই কাজগুলি করতে করেন, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাসী যে অবশ্যই আগামী 2 বছরের মধ্যে আমাদের চলচ্চিত্র শিল্প আবার নতুন করে ঘুরে দাঁড়াবে। সরকার কিন্তু অলরেডি 1000 কোটি টাকা বরাদ্দ রেখেছে আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য। আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা কিন্তু এখন পর্যন্ত কেউ একটা সিনেপ্লেক্সও তৈরি করতে পারিনি। যে বরাদ্দটা দেওয়া হয়েছে স্বল্প সুদে, সেটা কিন্তু আমরা নিতে পারছি না। সরকার সেই কারণে এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি উদ্যোগেই 64টা জেলায় 64টা সিনেপ্লেক্স তৈরি হবে এবং শিল্পকলা একাডেমি যেগুলো আছে সেগুলোতে কিন্তু আপনারা চাইলে সিনেমা রিলিজ করতে পারেন। সেই একটা সুযোগও সরকার তৈরি করে দিয়েছে। সরকার সব কিছু করছে, সরকারের দায়িত্ব পালন করছে। আমরা কতটুকু আমাদের দায়িত্ব পালন করছি, এখন আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা শুধু বসে থেকে যদি সংগঠন নিয়ে নিজেদেরকে নিয়ে চিন্তা করলে হবে না, সামগ্রিকভাবে সবাইকে আসতে হবে, ভালো ভালো সিনেমা বানাতে হবে। ভালো সিনেমা তৈরি করলেই কিন্তু আপনার হল তৈরি হবে। কারণ এটা কিন্তু একটা সাইকেল। হল মালিকরা বলছে সিনেমা নেই, সিনেমা হল যারা সিনেমা তৈরি করছে তারা বলছে অনেক হল নেই। এর মধ্য থেকে কিন্তু আমাদের বর্ষেন পরিচালক ছটকু আহমেদের মতো একজন পরিচালক, যিনি কিন্তু অনুদানের একটা সিনেমা এবার ঈদে রিলিজ করার মতো সাহস দেখিয়েছেন। কারণ উনি আত্মবিশ্বাসী যে তার ছবির গল্প ভালো, কন্টেন্ট ভালো এবং সেই অনুসারে সব কিছু মিলে কিন্তু এই ঈদে অনেকগুলি ছবির ভিড়ে কিন্তু এই সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা আহারি জীবন রিলিজ হতে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে আমি মঞ্চে অনেক পরিচালককে দেখেছি যাদের নামে একসময় সিনেমা হল দাপিয়ে বেড়াতো, কেঁপে উঠতো। সেই মানুষগুলো কিন্তু এখন আর চলচ্চিত্র তৈরি করছেন না। তাদেরকে আবার ফিরিয়ে আনতে হবে। তাদের যে মেধা, এই প্রযুক্তির সাথে যদি তাদের মেধাকে আমরা সংযুক্ত করে সিনেমা বানাই, অবশ্যই আমাদের সিনেমা আজকে মন্ত্রী মহোদয় বলে গেলেন যে সারা বিশ্বে কিন্তু এখন বাংলা সিনেমা চলছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন হৃদয় হকের 1971 সহ আর অনেকগুলো সিনেমা কিন্তু সারা বিশ্বে চলেছে, অনেক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। সো আমার মনে হয় আমরা যদি সবাই আবার মিলিয়ে চাই, সম্মিলিতভাবে প্রচেষ্টা করে, অবশ্যই আমাদের ফিল্ম ধরে দাঁড়াবে। আমি চাই যে দিনের শেষে আমরা একটা পরিবার, আমরা চলচ্চিত্র পরিবার। সো পরিবারের মধ্যে যদি কোনো নির্বাচন হয়, পরিবারের মধ্যে যদি কোনো যে কে এ পরিবারটা দেখাশোনা করবে সেই নিয়ে যদি এই সংগঠন করবে, এই সংগঠনের প্রধান কে হবে, সেটা নিয়ে কিন্তু আমরা সারাদিন ধরে খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে একটা ভোট করার পরে কিন্তু দিনের শেষে আমরা এক হয়ে যাই। দিনের শেষে কিন্তু আমরা সবাই মিলে একটা প্যানেল তৈরি করি, সেই প্যানেলটা নিয়ে কিন্তু আমরা আগামী দিনে এগিয়ে যাই। আমি এবার চাইবো যে আমার এই পরিবারের মধ্যে যেন কোনো বৈরিতা না থাকে। আমি চাইবো সকলের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, বন্ধুত্ব, যেভাবে আমরা সিনেমা করেছি এত বছর ধরে, সেই সম্পর্কটাই আমি আবার ফিরিয়ে আনতে চাই এবং সেজন্য আপনাদেরও সহযোগিতা দরকার। আপনারাও মানুষকে, আমাদের শিল্পীদেরকে, অনেক শিল্পী আছে বেফাস দু একটা কথা বলে ফেলেন। আপনারা ইচ্ছা করে নিজস্ব কন্টেন্ট বাড়ানোর জন্য সেরকম প্রশ্নও কাউকে করবেন না। এবং আমার মনে হয় আপনারা যদি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে যেভাবে এতদিন আমার পাশে ছিলেন সেভাবে পজিটিভ থাকেন, তবে আমাদের এই যে সামনে নির্বাচন আসছে, এই নির্বাচন ঘিরে অলরেডি মনে হচ্ছে যে কিছু একটা হবে। কেন কিছু একটা হবে? আমি চাই না কিছু একটা হোক। আমি চাই সুন্দর সুষ্ঠু একটা পরিবেশের মাধ্যমে আমাদের প্রত্যেকটা শিল্পী, কলাকুশলী যারা শিল্পী নির্বাচন, এটা শিল্পীরা মেধাদীপ্ত, বুদ্ধিদীপ্ত, তারা নিজের বিবেক বুদ্ধি দিয়ে তারা ডিসাইড করবে যে কাকে দরকার, এই সমিতি চালানোর জন্য কাকে দরকার, তাকে নিয়ে আসবে এবং দিনের শেষে আমরা আবার সবাই মিলে একসাথে মিলে যাব। এই জন্য আমার পক্ষ থেকে যতটুকু করা দরকার আমি ইনশাল্লাহ ততটুকু করব। জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। ইনশাআল্লাহ আমাদের প্যানেল এবার খুব সুন্দর দাঁড়িয়েছে। এবার যেটা আমরা করব, আসলে আমরা ইয়াংদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছে স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের কোনো বিকল্প নাই। সেই জায়গা থেকে আমার সাথে সব তরুণীরা কাজ করছে। ক্যামেরা ওপেন করো না।
ভাই